হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি মাধ্যমিক 2025 সালের এবিটি এর লাইফ সায়েন্সের পেজ নাম্বার 556 যে প্রশ্ন আছে তার উত্তরগুলি করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর এর আগের ভিডিওতে আমি এবিটি এর বাদবাকি পেজগুলো করে দিয়েছি, তোমরা সেগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে। আর তোমাদের কোন পেজের ভিডিও লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই পেজের ভিডিও তোমাদের জন্য সবার আগে করে দেব। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো একের এক বলছে সঠিক জোট নির্বাচন করো। তো গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে, আর হাইপোথ্যালামাস বৃদ্ধি বা আবেগ নিয়ন্ত্রণ, লঘু মস্তিষ্ক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ, আর সুষুম্না শীর্ষক হচ্ছে হৃদস্পন্দন ও খাদ্য গলাধ্যকরণ নিয়ন্ত্রণ। তো এটাই হচ্ছে ঠিক। এরপর একের দুই, নিচের কোনটি এডিএইচ হরমোনের কাজ? তো এডিএইচ হরমোনের কাজ কি? উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়, এটাই হচ্ছে এডিএইচের কাজ। এরপরে একের তিন, সঠিক প্রতিবত্ত পথটি নির্ধারণ করো। তো দেখো, গ্রাহক থেকে অন্তর্বাহী, এরপরে যাবে স্নায়ুতে, স্নায়ু থেকে স্নায়ু কেন্দ্র, তারপরে বহির্বায়ু স্নায়ু দিয়ে কারকে চলে যাবে, এটাই ঠিক। তো প্রথমে গ্রাহক থেকে অন্তর্বাহী স্নায়ু, অন্তর্বাহী স্নায়ু থেকে স্নায়ু কেন্দ্র, স্নায়ু কেন্দ্রের বহির্বায়ু স্নায়ু, তারপরে কারক। এরপরে একের চার, তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমোটেড দ্বয়কে আলাদা হতে দেখলে, দশাটি হলো, তো এখানে দশাটি হচ্ছে অ্যানাফেজ দশা। এরপরে একের পাঁচ বলছে ইতর পরাগযোগের পদ্ধতির ক্ষেত্রে নিচের কোন জোটটি সঠিক? তো ইতর পরাগযোগের ক্ষেত্রে আমরা জানি পক্ষী পরাগী হচ্ছে পলাশ, এটাই ঠিক। এরপরে একের ছয়, ক্রোমোজোমের প্রান্তদ্বয়ের নাম হলো কি? ক্রোমোজোমের প্রান্তদ্বয়ের নাম হচ্ছে টেলোমিয়ার। এরপরে একের সাত বলছে নিচের কোন দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন তা স্থির করো। তো মেন্ডেল প্রচ্ছন্ন করেছিলেন হচ্ছে কাণ্ডের দৈর্ঘ্য খর্ব আর পরিণত বীজের আকার কুঞ্চিত। খর্ব আর কুঞ্চিতকে প্রচ্ছন্ন বলেছিলেন। এরপরে একের আট, গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 উৎপন্ন BBRR ও BBRR জিনোটাইপ দুটির সংখ্যার অনুপাত কি? তো এটা 4:1। এরপরে দেখো একের নয়, হিমোফিলিয়া বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? 0%। যদি বাহক মাতা হয় আর স্বাভাবিক পিতা হয়, তাহলে কন্যা সন্তান কিন্তু 0% হিমোফিলিয়া বাহক হবে। এরপরে হচ্ছে একের 10, নিচের কোনটি আত্মপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো। তো ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও প্যাঁচার মধ্যে সংগ্রাম। এরপরে একের 11, আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইন তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে। প্রতিপাদ্যটি শনাক্তকরণ, এটা হচ্ছে কি আন্তঃপ্রজাতি সংগ্রাম। এরপর একের 12, নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগল নৃত্য করে তা স্থির করো। তো ওয়াগল নৃত্য, এটা আগেরও দেখলাম ওয়াগল নৃত্য কাকে বলে। তো নৃত্য করে মৌমাছিরা, সেটা কি অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানাতে কিন্তু তারা ওয়াগল নৃত্য করে। এরপরে দেখো একের 13, সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের নিচের কোন ধাপের সাথে যুক্ত? তো সিউডোমোনাস হচ্ছে ডিনাইট্রিফিকেশনের সঙ্গে যুক্ত। এবার একের 14, পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হলো কি? রেড পান্ডা। এরপর 61, সংরক্ষণের একটি উদাহরণ কি? ক্রায়ো সংরক্ষণ। চলে যাব নেক্সট হচ্ছে আমাদের শূন্যস্থান পূরণ। আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী ও বনচারাল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করেছিলেন। তো তিনি এটার সাহায্যে কিন্তু উদ্ভিদের যে সংবেদনশীলতা, উদ্ভিদেরও যে প্রাণ আছে সেটা প্রমাণ করেছিলেন, সংবেদন দ্বারা সাড়া দেয়। 2 বলছে ড্যাশ কোষ বিভাজনে প্রজাতির ক্রোমোজোম দ্বারা ধ্রুবক রাখে। তো মিওসিস হচ্ছে কোষ বিভাজন, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে। 2-3, মানুষের পপুলেশন এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত একটি রোগ হলো কি? হিমোফিলিয়া। 2-4, ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষ হলো কি? ইওহিপ্পাস। এরপরে 2-5, বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট একটি ব্যাধি হলো কি? হাঁপানি, বায়ু দূষণের ফলে হয়। এরপরে 2-6, নমুনা বীজকে 196°C তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্সুরি সংরক্ষণ কি বলা হয়? ক্রায়ো সংরক্ষণ বলে। চলে যাব নেক্সট হচ্ছে সত্য মিথ্যায়। তো 2-3 বলছে দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে। অবশ্যই দূরের দেখার জন্য কিন্তু লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি ঘটবে, তাহলে ট্রু। এরপর আরেকটা বলছে ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয় না, এটা ফলস।
2-9 OIRR জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কেবলমাত্র এক ধরনের গ্যামেট উৎপন্ন হয়, এটাও ফলস। এবারে 10টা বলছে প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হলো ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল প্রতিপাদ্য, এটা ট্রু। এরপরে 11টা বলছে ভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী, এটা ফলস। এরপরে 12টা বলছে অ্যাসেটাইল কোলিন ও অ্যাডিনাইন হলো নিউরোট্রান্সমিটার, এটা ট্রু। তো হয়ে গেল আমাদের সত্য মিথ্যা। এবার চলে যাবো আমরা স্তম্ভ মেলানো। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে। তো জিব্রেলিন কি? জিব্রেলিন হচ্ছে ডিএটটা মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে, এইটুকুই উত্তর হবে। এটা টাইপিংটা মিস্টেক আছে, দেখো পরেরটাই তোমরা বুঝতে পারবে। যৌনজনন, যৌনজননের উত্তরও এটাই হবে, কিন্তু এইটা গ্যামেটের মিলনের মাধ্যমে ঘটে। এরপর হচ্ছে রোলার জীব কি? অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর হট ডাইলুট স্যুপ হচ্ছে বিজ্ঞানী হ্যালডেন। আর আর্সেনিক হচ্ছে ভূগর্ভস্থ জল দূষণ। আর হচ্ছে বায়োপিয়া হচ্ছে দীর্ঘদৃষ্টি। হয়ে গেল। এবার দেখো আমাদের 2-19 বিশদী শব্দ লিখতে হবে। টেস্টোস্টেরন, ইনসুলিন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন। তো আগের এটা দেখলাম, আগের ছিল এটা ইনসুলিনটা হবে বিশদিশ। এবার 20টা হচ্ছে অগ্রস্ত প্রকটতার জন্য দায়ী উপাদানটি হলো জিব্রেলিন, সাইটোকাইনিন, অক্সিন নাকি উৎসেচক। তো এটার জন্য দায়ী হচ্ছে অক্সিন, ঠিক আছে। এরপরে দেখো হচ্ছে 2-21 নিচের প্রথম শব্দজোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাতে হবে। প্রোফেজ হচ্ছে নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের অবলুপ্তি, আর নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয়াসের পুনরাবির্ভাব হচ্ছে টেলোফেজ দশায় হয়, ঠিক আছে। এরপরে 22টা বলছে বর্ণান্ধতার জন্য দায়ী জিনটির একটি বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে প্রচ্ছন্ন এক্স ক্রোমোজোম বাহিত। এরপরে দেখো 23টা বলছে মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুর প্রাপ্ত ফেনোটাইপটির অনুপাত কত? 9:3:3:1। 24টা বলছে লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন। তো লবণ সহনের জন্য কি? পাতায় লবণ গ্রন্থি থাকে, অতিরিক্ত লবণগুলো কিন্তু এখান দিয়ে বার করে দেয়। 25টা বলছে দেখো নিচের 4টি বিষয়ের মধ্যে কোনো 3টি অপর বিষয়ের অন্তর্গত। তো কোনটা হবে? দেখো বর্তমান জীববৈচিত্র্য পিবিআর, অতীত জীববৈচিত্র্য কেবল ছিল নাকি এলাকার লোকেরা জীবিকা অর্জনের উপায়। তো এখানে পিবিআরটা কিন্তু সবার সাথে সম্পর্কিত। 26টা বলছে সিঙ্গলিলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রজাতির নাম কি? সেটা হচ্ছে রেড পান্ডা। তো আমাদের 556 সমস্ত প্রশ্নের উত্তর হয়ে গেল। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, ঠিক আছে। তো চলো বাই, দেখাবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।